মেষ রাশির জাতক জাতিকাদের বলছি, অক্টোবর মাস আপনাদের জন্য এমন একটা সময় নিয়ে আসতে চলেছে যেখানে আপনার জীবনের গতিপথ কিন্তু বদলে দিতে পারে। এই যেমন ধরুন 6ই অক্টোবর কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, আপনার ভাগ্যচক্রে ধনলাভ এবং আধ্যাত্মিক আলো আসতে চলেছে। 18ই অক্টোবর ধনতেরাস এবং 20 তারিখ 21 তারিখ কালী পুজো। এই সময় আপনার সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ। তাই এই ভিডিওটা শেষ না করে 1 সেকেন্ডও মিস করবেন না, কারণ আপনার সামনে এমন কিছু ভবিষ্যতের বিষয় নিয়ে আমি আলোচনা করব যা আপনার মানসিক সংকটের উত্তর হতে পারে। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে। আপনাদের আমি আমার চ্যানেল অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ততে হার্দিক স্বাগত জানাই। এবং সেই সাথে এই যে অক্টোবর মাস আসছে, মেষ রাশির জাতক জাতিকাদের হিসেবে অক্টোবর মাসে আপনাদের নবগ্রহের স্থিতি কেমন থাকবে সেটা নিয়ে আমি আপনাদের জানাবো। এবং সেই সাথে থাকবে আপনাদের প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আলোচনা থাকবে, এবং থাকবে আপনাদের জন্য মহা উপায় কী হবে, লাকি কালার কী হবে, লাকি নাম্বার কী হবে, আপনাদের ক্ষেত্রে বাস্তু উপায় কি থাকবে, সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবেন। আর থাকবে এই ভিডিওর শেষে আপনাদের জন্য একটা সারপ্রাইজ। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে আমার তরফ থেকে একটা সারপ্রাইজ গিফট। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে, কারণ আপনার মেষ রাশি হলেও আপনার জন্মছক কিন্তু সবার থেকে আলাদা। তাই আপনার জন্মছক সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, সেখানে নবগ্রহের অবস্থান, সেখানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত এবং আপনার বাস্তু, এগুলোর ওপর কিন্তু নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন আর কতটা ফল পাচ্ছেন না। যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের গতি প্রকৃতির সাথে একটু অমিল পাচ্ছেন, আমি বলবো ইমিডিয়েট আপনার হাত, আপনার জন্মছক এবং আপনার বাস্তুকে বিচার করিয়ে নিন। আপনার সমস্ত ডাউট কেটে যাবে, আপনি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে নিই মেষ রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। আপনাদের জন্মছকে বর্তমান যে গোচর, সেখানে 3য় স্থানে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতির কোনো পরিবর্তন ঘটছে না। 5ম স্থানে শুক্রের সাথে কেতু অবস্থান করছে। কেতু এখানেই থাকবে, কিন্তু শুক্র 9 অক্টোবর কিন্তু কন্যা রাশিতে এসে নিচস্থ হবে। রবি বুধ 6ষ্ঠ স্থানে বুধাদিত্য যোগ তৈরি করেছে কন্যা রাশিতে। বুধ এখানে তুঙ্গস্থ, রবি এখানে বসে রয়েছে। তবে বুধ 2রা অক্টোবর তুলা রাশিতে যাবে এবং তারপরে আবার 24শে অক্টোবর কিন্তু বৃশ্চিক রাশিতে গোচর করবে। আর শুক্র আগেই বলেছে 9 অক্টোবর। 17 তারিখ রবি কিন্তু তুলা রাশিতে এসে নিচস্থ হবে। তার ফল আপনাদের জীবনে কেমন আসবে 7ম ভাবের ওপর, সেটা নিয়ে আমি আলোচনা করব। আর মঙ্গল যে আপনার 7ম স্থানে রয়েছে, সে কিন্তু 27 তারিখে নিজের ঘরে অর্থাৎ আপনার 8ম স্থানে বৃশ্চিক রাশিতে চলে আসছে। আর 18ই অক্টোবর বৃহস্পতি কিন্তু আপনার 4র্থ স্থানে আসছে এবং সেখানে এসে কিন্তু তুঙ্গস্থ হচ্ছে। কবে আসছে? ধনতেরাসের দিন, খুব শুভ দিনে। চলুন দেখে নিই আপনাদের ক্ষেত্রে কি রেজাল্ট নিয়ে আসছে। প্রথমেই আসবো আপনার কেরিয়ার এবং আর্থিক স্থিতির ওপর। দেখুন, আমি আগেই বলেছি যে রবি 17 তারিখ তুলা রাশিতে প্রবেশ করছে, ফলে কর্মক্ষেত্রে সম্মান বাড়বে, নেতৃত্বের সুযোগ আসবে। আবার বুধ 2 তারিখ তুলাতে আসছে, তুলাতে সংযোগ ঘটছে এবং এই যে তুলাতে আসছে তারপরে 24 তারিখ আবার বৃশ্চিকে যাচ্ছে। ফলে আইটি সেক্টর যারা রয়েছেন, মিডিয়া, ফাইন্যান্স সংক্রান্ত কাজে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন অফার আসতে পারে। আর ফ্রেশারদের জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে কাজের। শুক্র 9 তারিখে কন্যা রাশিতে প্রবেশ করছে। যারা শিল্প, ফ্যাশন, বিউটি রিলেটেড পেশায় রয়েছেন তাদের জন্য কিন্তু গোল্ডেন অপরচুনিটি বলতে পারেন। তবে সাবধানতার দিন রয়েছে, যেমন 9 তারিখ থেকে 12 তারিখ কোনো বড় ধরনের আর্থিক চুক্তি না করে এই সময় ভালো। তাই আপনাদের ক্ষেত্রে মহা উপায় কী রয়েছে? বৃহস্পতিবার
মুঙ্গা গাছের পাতা বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রেখে দেবেন এবং ওম হ্রাং হ্রিং রৌং স্বাহা গুরুবে নমঃ এই মন্ত্রটা কিন্তু প্রতিদিন আপনার কর্মের জন্য 108 বার পাঠ করবেন। এবারে চলে আসবো লাভ এবং রিলেশনশিপের ক্ষেত্রে। মেষ রাশির হৃদয়বান বন্ধুদের ক্ষেত্রে বলছি, প্রেমের ক্ষেত্রে অক্টোবর মাসে কিন্তু জোয়ার ভাটা দুটোই আসছে। 6 অক্টোবর পূর্ণিমায় কারোর প্রতি গভীর টান অনুভব করবেন। 20 অক্টোবর কালী পুজোর রাত্রে পুরনো প্রেম আবার ফিরে আসতে পারে। আর বিবাহিতদের জন্য বলবো, শুক্র এর কন্যা রাশিতে গমন মানে পারস্পরিক বোঝাপড়ায় উন্নতি হতে পারে। বিচ্ছিন্ন প্রেম বা ডিভোর্সের মুখোমুখি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনাদের সম্পর্ককে ঠিক করার জন্য শুক্রবার সন্ধ্যায় গোলাপ ফুল দিয়ে ওম কাম দেবায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। এবারে চলে আসবো হেলথ এবং ফ্যামিলির বিষয়। দেখুন, অক্টোবর মাসের সপ্তাহটা, প্রথম সপ্তাহ শরীর এবং মন দুটোর ক্ষেত্রেই কিন্তু ভীষণ সংবেদনশীল। 5 থেকে 10ই অক্টোবর মাথা ব্যথা, ইনফ্লামেশন বা ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা আসতে পারে। বিশেষ করে যদি আপনার মা কুম্ভ রাশি বা কর্কট রাশি বা লগ্নের জাতিকা হন, কি করবেন? সকালবেলা ঘুম থেকে উঠে তুলসী পাতা এবং মধু খান। 17ই অক্টোবর থেকে ক্যালসিয়াম বা অ্যানিমিয়া সংক্রান্ত সমস্যার উপর নজর দিন, যথেষ্ট ভালো হবে। আপনাদের ক্ষেত্রে লাকি কালার হচ্ছে সাদা, সোমবার সাদা, বৃহস্পতিবার হলুদ, আর কালী পুজোর দিন লাল জাতীয় কিছু পরুন। দেবীর শক্তি আপনার জীবনকে কিন্তু সুরক্ষিত করবে। আর আপনার ক্ষেত্রে লাকি নাম্বার হচ্ছে 3, 6, 9। আর ভাগ্য বৃদ্ধির জন্য বাস্তুক্ষেত্রে টিপস হচ্ছে, ঘরের দক্ষিণে একটা তামার পাত্র কিছু ঝুলিয়ে রাখুন, তাতে 5টা লাল চন্দনের কাঠ রাখুন। আর আপনার অফিসের ডেস্কে যদি ছোট শঙ্খ রাখেন তাহলে মাইন্ড কিন্তু ক্ল্যারিটি আসবে। তাহলে এবারে চলে আসবো সাপ্তাহিক ব্রেকডাউন অনুযায়ী আপনাদের ক্ষেত্রে কি অ্যাকশন আপনারা নেবেন সেটা যদি বলি, তাহলে প্রথম থেকে 1 থেকে 6 অক্টোবর যে কোনো গুরুত্বপূর্ণ মিটিং আপনারা প্ল্যান করতে পারেন। কারণ এই যে ফুল মুন পূর্ণিমার ফল কিন্তু আপনারা পাবেন। 7 থেকে 13ই অক্টোবর ধৈর্যের পরীক্ষা দিতে হবে, নতুন কোনো সংযোগ তৈরি হতে পারে। 14 থেকে 20 অক্টোবর শুক্র যখন কন্যা রাশিতে যাবে, প্রেমে মন খুলে কথা বলার সময়। আর 21 থেকে 31 অক্টোবর বৃহস্পতি যখন কর্কটে ঢুকবে, পরিবারের আনন্দ। যারা সন্তান এক্সপেক্ট করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির কোনো সুখবর আসতে পারে। আর যদি প্রতিকারের ক্ষেত্রে রেমেডির যদি সামারি করি, তাহলে এই অক্টোবরে শুধু আপনার ভবিষ্যৎ নয়, আপনার বিশ্বাসের পুনর্গঠন। আপনি যদি সত্যিই চান নিজের ভাগ্য পরিবর্তন করতে, তাহলে আগামী কালী পুজোয় একটা কালো উল্টোনো প্রদীপে সর্ষের তেল দিয়ে পুজো করুন এবং দক্ষিণ দিকে মুখ করে পুজো করবেন। আর মনে মনে 108 বার ওম কালিকায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। আর সেই সাথে যদি এই ভিডিওটা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে অবশ্যই আপনার রাশি লিখুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনের দীপাবলির আগে আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার ভাগ্যকে কিন্তু সম্পূর্ণ বদলে দিতে পারে। আমি এতক্ষণ যে আলোচনা করলাম তা কিন্তু আপনার জন্মরাশি এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে, কারণ আপনার জন্মচক সবার থেকে আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, আপনার হাত, আপনার বাস্তু সম্পর্কে যদি আমার ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনকে পুরোপুরি পাল্টে দিত এবং একদম এক্স্যাক্টলি আপনার জীবনের সাথে হতো। যারা যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অনলাইনে কিংবা অফলাইনে চেম্বারে, তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেখানেই জেনে নিতে পারেন কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী পর্ব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত এবং প্রত্যেক শনিবার সন্ধ্যেবেলা 6:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ক্রিং কালিকায় নমঃ।